ক্লাস। এটা হলো আমাদের লেকচার 11। লেকচার 11-এ আমরা কি করব, আমরা কিছু লজিক সম্পর্কে আপনার লজিক মিডিয়ার আগে আমরা টিডিএল নিয়ে আলোচনা করেছি, টিডিএল শেষ করেছি। তো আজকে আমরা কয়েকটা বিশেষ ধরনের লজিক নিয়ে কথা বলবো। একটা হলো ওপেন কালেক্টর লজিক, ট্রাই স্টেট লজিক, এই বাফার, ওপেন কালেক্টর, ট্রাই স্টেট, বাফার, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো বিশেষ কিছু ইউজ আছে লজিক সার্কিটে। ফার্স্টে আমরা দেখি ওপেন কালেক্টর আউটপুট কি। আমরা এখানে দেখেছি ওপেন কালেক্টর লজিকে বলছি কি, ওপেন কালেক্টর ইজ এ কমন টাইপ অফ আউটপুট ফাউন্ড on many integrated circuits which behaves like a switch that is either connected to ground or disconnected. So এই টেক্সট পড়লেই অ্যাকচুয়ালি এটা খুব একটা বোঝা যাচ্ছে না ছবি না দেখলে। আমরা দেখে তবে পড়ে যাচ্ছি। The output signal of a logic is applied to the range of an internal NPN resistor whose collector is open through a pin of IC. The emitter of transistor is connected internally to the ground pin. अच्छा हमने छवि देखी। आगे एक আমরা ओपन कनेक्टर आगे क्लोज कनेक्टरটা কি সেটা একটু দেখি। আমরা ये आगे मीटर आगे जो क्लास করেছি টিডিএল, সেখানে আমরা সব দেখিয়েছি আউটপুটগুলি ক্লোজ কালেক্টর। সেটা কি রকম আমরা পরীক্ষা থেকে একটু আবার এসে শুধু একটা ট্রানজিস্টর ড্র করে এটা একটু দেখতে পারি। সেটা হচ্ছে ধরে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর দেখাচ্ছি। ট্রানজিস্টরকে আমরা অনেক সময় এটাকেও লজিককে নট গেট হিসাবে ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কীভাবে যখন ব্যবহার করি তখন এই যে ইয়ে আছে এটা আরসি বলা হয়, এখানে বিসিসি তো ডিটেলের ক্ষেত্রে এটা 5 ভোল্ট থাকে। আমরা যদি মনে করি এরকম একটা গেট আছে, এখানে আরবি, সাপোজ এখানে একটা ধরলাম এক্স ওয়াই, তো ইনপুট আউটপুট। ইনপুট যদি এক্ষেত্রে আমরা দেখছি এই ধরনের ক্ষেত্রে যখন আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি এটা নট গেট হিসেবে কাজ করে। কারণ এখানে যদি হাই থাকে চাপ বলি, এটা যদি হাই থাকে বলে হাই এই এটা হাই থাকার কারণে যে কারেন্ট ফ্লো হয় তখন এদিকে কারেন্ট ফ্লো হয়ে এটা লো হয়ে যায়, তখন এটা লো হয়। এটা বেসিক অপারেশন। আবার ইনপুটে যদি লো থাকলে এদিকে কোনো কারেন্ট ফ্লো হয় না, তখন এদিকে কারেন্ট ফ্লো না, এই ভোল্টেজটা তখন হাই থাকে। কিন্তু এই যে সিম্পলি এটা নট অপারেশন হয়, এটাকে নট হিসাবে কাজ করে বা ইনভার্টার নট অথবা ইনভার্টার হিসেবে কাজ করে। না এই সার্কিটটা যে আমরা দেখছি কালেক্টরটা এখানে রেজিস্টর ওয়্যার সাপ্লাই হয়, তার মানে এটা হলো ক্লোজ কালেক্টর সার্কিট। এই ক্লোজ কালেক্টর সার্কিট কালেক্টর সরাসরি রেজিস্টর হয়ে ইন্টারনালি কানেক্টেড থাকে। আর যেটা আমরা বলছি এখন ওপেন কালেক্টর নিয়ে যখন কথা বলবো আমরা তখন দেখাবো কি যে এটা কানেক্টেড থাকে, ইন্টারনালি কানেক্টেড থাকে। কালেক্টরে কোনো একটা আইসি আউটপুটে যখন যাবে তখন এই কালেক্টর সরাসরি ওই পিনে কানেক্টেড থাকে। এক্সটারনালি তখন রেজিস্টার যে ব্যবহার করা হয় যেটাকে বলে পুল আপ রেজিস্টার। সেই পুল আপ রেজিস্টার ব্যবহার করা হয়, তাহলে আমরা দেখছি এরকম ওখানে এই যে ছবিটা আমরা দেখছি এখানে আগে যেরকম দেখালাম এই কানেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে সাপ্লাই আছে। ঠিক তেমনি এখানে যে
যেখানে থেকে আউটপুট দিচ্ছে, এই আউটপুট এখানে রেজিস্টার আছে ঠিক, কিন্তু এখানেও দেখা যাচ্ছে এই কালেক্টর ওই একটা রেজিস্টার ব্যবহার করে ভিতরে দিয়েছে। এই ক্ষেত্রে এই দুইটা এই সার্কিটে আমরা যেটা দেখেছি এটা হলো ক্লোজ কালেক্টর সার্কিট। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য আছে আজকে হলো ওপেন কালেক্টর, এবং ওপেন কালেক্টর কি বিশেষ ব্যবহার সেটাও আমরা দেখব। আচ্ছা, এটা আমি এখন আমি ওপেন কালেক্টর হলে তখন দেখতে কেমন দেখা যাবে। এইটা দেখা যাচ্ছে যেটা একটা ডিজিটাল আইসি ইন্টারনাল সাইড। ইন্টারনাল সাইড আমরা একটা গেটের আউটপুটটা দেখলাম, একটা গেটের আউটপুট যেখানে আমরা ওই পুরো বলছিলাম যে ইন্টারনালি বেজে আসতেছে, বেজে আসতেছে, কিন্তু কালেক্টর ইন্টারনালি এমিটার ইন্টারনালি গ্রাউন্ড, বেজে ইনপুট আসলো কিন্তু কালেক্টর ওপেন রয়েছে, কালেক্টর কোথাও কানেক্টেড না। কানেক্টেড মানে কি, এটা যে আইসি যে পিনের সঙ্গে কানেক্টেড আছে সেই পিনের সঙ্গে এক্সটার্নালি আমরা বলছি এটা বলছি এই সাইডটা বাদিকে এই সাইডটা ইন্টারনাল সার্কিট, আর এক্সটার্নালি ব্যবহার করতে যদি প্রয়োজন হয় আমরা এক্সটার্নাল রেজিস্টার ব্যবহার করব, পুল-আপ রেজিস্টার ব্যবহার করে এটাকে ইউজ করব। তো সুবিধা কি, তার মানে কি এখন যখন এটা ওপেন মানে ফ্লোটিং ওপেন যখন আসছে তখন এটার আউটপুট আমরা কিছুই বলতে পারতেছি না, এটা আউটপুট 0 বলতে পারতেছি না, 1 বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে এটা কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে এটা আমরা দেখি সিম্পল স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন কালেক্টর, এই ওপেন ইন্ডিকেটর সার্কিট, এই সার্কিট ভিতরে যে থাকে আর একটা গেটকে আউটপুট আমরা দেখালাম। এখন আমরা যদি দেখি হাউ টু ইউজ ওপেন কালেক্টর আউটপুট, এই ওপেন কালেক্টর কিভাবে ব্যবহার করতে হবে। We need to install an external resistor. এটার ক্ষেত্রে আমরা একটা এক্সটার্নাল রেজিস্টার ব্যবহার করতে হবে যেটার নাম হলো পুল আপ রেজিস্টার, called pull up between the output and DCC to make the circuit work. সেই যেমন নিচে আমরা দেখিয়েছি একটা এই গেটটা আমরা দেখেছি এটা নট গেট, এই নট গেটের আউটপুটটা ওপেন কালেক্টর হিসেবে আছে। সেটা কিরকম আছে ওপেন কালেক্টর আগে যেরকম দেখালাম ঠিক তেমনি ওটা আবার একটু দেখাই। এই যেখানে দেখাচ্ছি আমরা নট গেটটা দিয়ে দেখালাম এখানে, সেই নট গেটটা ওখানে এই পিন একটা পিনের সঙ্গে কানেক্টেড আছে, এটা ঠিক সেম গেটটা এখানে আমরা পরে দেখাচ্ছি। That we show how to use this, how to use. এখানে আমরা দেখালাম এক্সটার্নালি একটা রেজিস্টার ব্যবহার করে পুল আপ করতে হয়, সাপ্লাই সহ পুল আপ করতে হয়। সেইটা কিছু সুবিধা আমরা দেখাবো, এই জন্য সুবিধাগুলি কি দেখা যাচ্ছে যে আমরা বলে নিয়েছি। We need to install an external resistor যেটাকে বললাম between the output and VCC to make the circuit work, and then VCC does not need to be plus circuit. CC টা হলো আসলে কি হয়ে গেছে, এটা হলো সাবস্ক্রিপ্টে চলে আসবে, CC টা সাবস্ক্রিপ্ট সাপ্লাই ভোল্টেজ, একই VCC টা এটা সাবস্ক্রিপ্টে চলে আসবে। এখন দেখা একই লেভেলে মনে হচ্ছে ভুল আছে এখানে। তো উপরে যে আমরা দেখাচ্ছি এখানে এই ক্ষেত্রে সুবিধা হলো কি VCC does not need to be plus 5 volt power supply. আমরা TTL এ দেখেছি, TTL ইন্টারনাল যে সাপ্লাইটা, যদি আমি এটা আবার দেখি এই যে TTL এর এই লজিক গেটটা আছে ইন্টারনালি তার যে ট্রানজিস্টরগুলি ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে 5 ভোল্ট সাপ্লাই ইউজ করা হচ্ছে TTL এর জন্য, যেটা স্ট্যান্ডার্ড সাপ্লাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যখন পুল আপ করলাম সেটা এই সাপ্লাইটা
এইটা 5 ভোল্ট হতে হবে এমন না, হ্যাঁ, ইট মে বি গ্রেটার অর লেস দেন 5 ভোল্ট, কারণ সেটাই সুবিধা। বাট যেহেতু এটা এক্সটার্নাল, এটার থেকে এক্সটার্নালি আসে, কারণ এই পুল আপ রেজিস্টরের মাধ্যমে ইচ্ছা করলে এই ভোল্টেজটাকে অনেক বেশি ভোল্টেজ ব্যবহার করা যায়। সেটা কি জন্য সুবিধাটা কি, তাহলে এই বেশি ভোল্টেজ ব্যবহার করে আমরা এটা কি করতে পারি, কি আচ্ছা টু ফিট ইভেন 12 ভোল্ট রিলেকে আমরা 12 রিলে অপারেট করার জন্য এটা ব্যবহার করতে পারি। আমরা একটু আরো করে দেখে যাই, দেখি অ্যাডভান্টেজ কি আছে, ওপেন কালেক্টরের অ্যাডভান্টেজ কি আছে, এই কোড অ্যাডভান্টেজ আছে কি করা হয়, allow the outputs of multiple gates to be directly connected. Normally দেখা যাচ্ছে যে যদি ক্লোজ কালেক্টর গেট হয় তাহলে একটা আউটপুট আরেকটার সঙ্গে কানেক্ট করা যায় না, সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যায়। কিন্তু এখানে সুবিধা আছে, দেখা যায় অনেকগুলি আউটপুট একসঙ্গে কানেক্ট করা যায়, এই সুবিধা এখানে আছে। আবার ক্যান প্রডিউস ভোল্টেজ লেভেলস ইন এক্সেস অফ 5 ভোল্ট। 5 ভোল্টেজ এ যায়, নরমালি টিকেলে আমরা 5 ভোল্টের বেশি আউটপুট আসতে পারে না, কিন্তু এখানে চাইলে আমরা লেভেলস আপ করতে পারি। আমরা একটু আগে দেখলাম এই লজিকটাতে, ওটা আবার দেখি এই ছবিটা। এখানে আমি আগে যেভাবে দেখেছিলাম এটা নট গেট, নট গেটে নরমালি যদি এটাকে ওপেন কালেক্টর না থাকতো তাহলে এই আউটপুট 0 এবং 5 ভোল্টের মধ্যেই থাকতো। যদি এটা আউটপুট লজিক 0 হলে তখন ধরে এটা নিয়ে না দিয়ে দেবো। নরমালি ক্লোজ কালেক্টর সার্কিট আছে, সেক্ষেত্রে আইদার 0 অর 5 ভোল্ট এই থাকতো এটা আউটপুট। এখন আমরা 0, এটা যখন 1, এটা 0, 0 তো 0 ভোল্ট বললাম, কিন্তু এটা যখন 0, এটা হাইটা কত হবে, হাইটা হবে এই ভোল্টেজ যা আছে তাই। এখানে যদি 12 ভোল্ট থাকে এখানে 12 ভোল্ট পর্যন্ত যেতে পারে। সেই জন্য এটাকে বলছি যে আমরা কি করতে পারি, can produce voltage levels in excess of 5 volt, can drive high input current devices, drive করা যায়। এটা শুরু হলো যে ওই এক্সটার্নাল রেজিস্টর দিয়ে কারেন্ট কন্ট্রোল করা যায়। সেই ক্ষেত্রে আমরা এরপর আরেকটু দেখি, এখন যখন আমরা অ্যাপ্লিকেশন দিব, অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখি। Using a pull-up resistor, higher voltage than the chip supply voltage can be used with this device. বলছিলাম যে চিপ আছে, কারণ চিপ মানে কি, চিপ বলতে আইসিকে বলছি, লজিক আইসি, টিটিএল আইসি সাধারণত 5 ভোল্টে থাকে, 5 ভোল্টে আমরা ইচ্ছে করলে হায়ার ভোল্টেজও এটাকে অপারেট করাইতে পারি। Sometimes used to interface different families of devices that have different operating voltage levels. অনেক সময় দেখা যাচ্ছে যে টিটিএল এবং সিমস দুটোর মধ্যে ইন্টারফেস করা যায়, কারণ হলো টিটিএল তো ফিক্সড 5 ভোল্টে অপারেট করে, কিন্তু সিমসকে আমরা ভেরিয়েবল ভোল্টেজ অপারেট করাইতে পারি প্রয়োজন মতো। তো সেক্ষেত্রে ভোল্টেজ লেভেল যদি লজিক ভোল্টেজ লেভেল ডিফারেন্স থাকে, কিন্তু এই ম্যাচিং এর জন্য দেখা যাচ্ছে ইন্টারফেস হিসেবে এগুলি ব্যবহার করা যায়। আবার দেখা যাচ্ছে such devices are commonly used to drive relay, motor, etc. রিলে মোটরকে সরাসরি ড্রাইভ করা যায় which require higher operating voltage than the 5 volt. যদি সরাসরি এটার নরমাল যে লজিক আউটপুট আছে 5 ভোল্টের ড্রাইভ দেওয়া যাচ্ছে না, সেই জন্য এই ওপেন কানেক্টর ব্যবহার করে আমরা বেশি ভোল্টেজের মাধ্যমে এটা রিলেকে অপারেট করতে পারি। একটা এক্সাম্পল আমাদের আছে, তারপর কি বলছে, আউটপুট অফ মোর দেন 1 গেটস ক্যান বি ওয়্যার্ড টুগেদার। এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি কিভাবে ড্রাইভ করা যায়। ওপেন কানেক্টর আউটপুট টু ড্রাইভ এ ডিভাইস রিলে, এখানে আমরা দেখাচ্ছি, এটা রিলে থেকে দেখাচ্ছি, বা একটা बहुत আমরা এখানে দেখাচ্ছি যেটা, সেটা হলো এই ছবিটা আছে। আর এই ক্ষেত্রে আমরা কি করলাম, দেখলাম এটা একটা ফিলামেন্ট আছে, এটা কমন বাল্ব, এই বাল্ব আছে 24 ভোল্টের একটা বাল্ব আছে। তাহলে এটাকে আমরা
নরমালি ইনপুট হলো 5 ভোল্ট, ইনপুট লজিক এটা 5 ভোল্ট থাকার কথা, কিন্তু ওপেন কারেন্ট থাকার কারণে আমরা 24 ভোল্টকে অপারেট করতেছি। 24 ভোল্টের এই যে একটা বাল্বকে অপারেট করতেছি কিভাবে, খুবই সিম্পল। আমরা এটাকে we can explain very simply. Suppose input is low, এখানে 0 আছে, এখানে যদি 0 থাকে তাহলে ন্যাচারালি এটা নট, এখানে হাই হবে। আর এখানে হাই থাকার থেকে এই হাই কত হবে, এই হাই হবে যেহেতু এখানে 24 ভোল্ট ব্যবহার করছে, এটা এই থ্রো এই ফিলামেন্টের ভিতর দিয়ে এটা যেহেতু কোনো কারেন্ট ফ্লো হবে না তখন এখানেও 24 ভোল্ট থাকবে। তবে এটা অপারেট করবে না, এটা থাকবে, এদিকে কারেন্ট ফ্লো হবে না। কি হলো, কি বললাম, এটা লো তখন আছে। আর যেই মাত্র এটা 1, এটা যখন 1 হবে, 1 এর সাথে সাথে এটা যখন 0 হয়ে যাবে, 0 হলে এই যে ফিলামেন্ট এই যে বাল্ব প্লাস পারবে এদিকে 24 ভোল্ট, এদিকে 0, এবং এটার দিকে কারেন্ট ফ্লো, এটা অপারেট করবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখছি যে আমরা লজিক এই লো ভোল্টেজের এদিকে 0 অথবা 5, লো হলে 0 আর হাই হলে 5, এই 0 এবং 5 ভোল্ট দিয়ে এটা এই ওপেন কানেক্টরের মাধ্যমে এই ধরনের একটা ডিভাইসকে আমরা অপারেট করছি। এবং এটা দিয়েছি ঠিক এখানে যে একটা রিলে হতো, এটা যদি একটা রিলে কয়েল হয়, সাপোজ এটা রিলে কয়েল, সেই ক্ষেত্রে রিলে যে কন্ট্যাক্টগুলি আছে সেই কন্ট্যাক্টগুলি আমরা অপারেট করতে পারবো এই এটার মাধ্যমে। এই লো ভোল্টেজ দিয়ে আমরা অপারেট করে রিলেকে অপারেট করতে পারবো। এবার আমরা আরেকটা লজিকে চলে আসি, এটা বলে 3 স্টেট লজিক। আমরা এতক্ষণ ওপেন কালেক্টর নিয়ে কথা বললাম, এবার আসছে আমরা 3 স্টেট লজিক। এটা কেমন, ডিজিটাল লজিক আমরা জানি 2 স্টেট, একটা হলো 0 মানে 0 তো লো, আর হাই হলো যেটা হাই 5 ভোল্ট বা যেটা বলি এটা বলছে হাই ভোল্ট বা লজিক 1 বলি। কিন্তু আরেকটা লজিক সেটাকে বলে হাই ইম্পিডেন্স। আমরা দেখছি এখানে শব্দটা ব্যবহার করেছি হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্সটা কেমন, এটা ইট ইজ নট 0 not high but high impedance, that means disconnected. এটা হলো এই লজিকটা এমন, সে ডিভাইস থেকে টোটালি ডিসকানেক্টেড। হাই ইম্পিডেন্স ফ্লোটিং আমরা বলি, not connected to logic 1, not connected to logic 0, not connected to supply, not connected to ground, so এটাকে আমরা বলি হাই ইম্পিডেন্স। সেটা বলছি আমরা কিভাবে, সেটা আমরা করে দেখতেছি। 3 স্টেট ট্রাই স্টেট নাম অনেকগুলি নাম বলা হয়, অথবা এইভাবে বলা হয়। এখানে এইভাবে 3 স্টেট বলা হয়, ট্রাই স্টেট বলা হয়, আর এইভাবে লজিক allows an output port to assume a high impedance state in addition to 0 and 1. এই 0 এবং 1 লজিক লেভেলের অতিরিক্ত আরেকটা স্ট্যাটাস বলে হাই ইম্পিডেন্স। তখন হাই ইম্পিডেন্স যখন হয় তখন কি হয়, effectively removing the output from the circuit. যখন হাই ইম্পিডেন্স থাকে তখন ইফেক্টিভলি সার্কিট থেকে সে ডিসকানেক্ট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ওকে, সরি আমাদের ডিস্টার্ব হয়েছিল, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা এখানে ছিলাম, বলছিলাম 3 স্টেট লজিক কি হয়। This allows multiple circuits to share the same output line or lines such as bus which cannot listen to more than one device at a time. Normally এই ট্রাইস্টেটের সুবিধা হলো কি, ট্রাইস্টেটের কারণে কম্পিউটারের বা মাইক্রোপ্রসেসরের যে বাস লাইনগুলি আছে, সামনে একটা লাইনকে অনেকগুলি ডিভাইস একসঙ্গে কানেক্টেড থাকতে পারে। কারণ হলো
এই ট্রাই স্টেটের মধ্যে আইসোলেট করা থাকে শুধুমাত্র যে ডিভাইসটা কানেক্ট হবে তাকে অ্যাক্টিভ করা হয়। সো আমরা আগে দেখি এটা এই ট্রাই স্টেটের ধারণা ক্লিয়ার না হলে ওটা বোঝা যাবে না। The transient outputs are implemented in many resistors, bus drivers, the flip-flops, and in many indicated circuits. अगर typical use की क्या से उदाहरण से माइक्रोप्रोसेसर कंप्यूटर मेमोरी पेरिफेरल्स এইগুলো ব্যবহার করা হয়। এখানে একটা সিম্পল एग्जांपल আছে। এই সিম্পল एग्जांपल আছে এটা তুলনা করা হচ্ছে, এটা কম্পেয়ার করা হচ্ছে সুইচের সঙ্গে। A tri-state logic can be thought of as a switch. এখানে আমরা একটা সুইচ দেখাচ্ছি। এখন যদি বলি এই ইনপুট A আউটপুট C, C এটা না 0 লেভেলে আছে না 1 লেভেলে আছে, একদম ডিসকানেক্টেড। এটার সঙ্গে ইনপুটের সঙ্গে তার কোনো কানেকশনই নেই। সো এটাকে আমরা বলছি হাই জেড, কারণ হাই ইম্পিডেন্স এটা ফ্লোটিং, এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড নয় এবং সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড নয়। সো এটা হাই জেড কন্ডিশনে আছে, হাই জেড মানে হাই ইম্পিডেন্স কন্ডিশনে আছে। আর যেই মাত্র এই সুইচটা এখানে কানেক্ট হবে তখন এটা আইদার লজিক 0 অথবা লজিক 1 হবে। ঠিক এই ধরনের এই সুইচের যে ফাংশনটা এটাকে করা হয় এখানে এই লজিকটার ভিতরে, এটা একটা বাফারের কথা আমরা বলছি, এটা একটা স্টেট বাফার। যখন এটা দ্বারা ইনপুট দ্বারা এই সুইচ যেরকম আছে এটা দ্বারা যখন এনেবল করা হবে তখনই সি কানেক্টেড টু এ, এনেবল না হলে কানেক্টেড হবে না, এটাকে হাই ইম্পিডেন্স স্টেট থাকবে। তার মানে কি বললাম আমরা, ইফ বি ইজ অন, এই যে এখানে বলছি বি ইজ অন, the switch is closed, আর বি ইজ অফ, the switch is open। এখানে যেরকম আছে ঠিক তেমনি আমরা যদি বলি বি, যদি এই বিটা এটাকে যদি একটু 1 করা হয়, এনেবল করা হয় তখন এটা কানেক্টেড হবে, আর আদারওয়াইজ ইট উইল নট বি কানেক্টেড। সো এটাকে আরো ডিটেইলস আমরা নিচে আসতেছি। এটা যাওয়ার আগে আমরা বাফার কাকে বলে, বাফার আর নট গেটের মধ্যে পার্থক্য কি না, বাফার হলো এই একই রকম যদি এখানে একটা বাবল থাকতো এটা যদি নট গেট থাকতো আর ওটা না থাকে সরাসরি ইন আউটপুট আর ইনপুট যা আছে লজিক তাই থাকে, সেজন্য এটাকে বলে বাফার। আর অনেক সময় ইনভার্টেড বাফারও বলা হয় যদি ইনভার্টেড থাকে নট থাকে। এই বাফারটা এরকম। আমরা এই 3 স্টেট বা ট্রাই স্টেট বাফার নিয়ে কথা বলবো। যে বাফারটা দেখলাম এটা কি ইনপুট আউটপুট ইকুয়াল টু ইনপুট, এখানে কোনো কন্ট্রোল নেই, সিম্পল নরমাল বাফার। আর ট্রাই স্টেট বাফার যখন বলবো তখন আমরা ছবি দেখাচ্ছি, এখানে কয়েকটা ছবি দেখাচ্ছি। ট্রাই স্টেট বাফার কি হলো, আমরা দেখছি এখানে ইনপুট x মানে বলা হচ্ছে যে যেটি হবে না আইদার 0 অর 1। এনেবল যখন 0, এই এনেবলটা যখন 0 আছে তখন কি আউটপুট ডিসকানেক্টেড। এনেবল 0 হালকা একটু খেয়াল করো, এনেবল যখন 0 আছে এটা যদি 0 থেকে কানেকশন থাকে তখন ইনপুট যাই থাকবে, ইনপুট এখানে x মানে কি, x বলতে আইদার 0 অর 1, ইট ডাজ নট ম্যাটার, যে ইট মে বি এনি ভ্যালু, it may be any value, but output is Z. Z means হলো হাই ইম্পিডেন্স, Z এই Z লেটার দিয়ে এটাকে প্রকাশ করা হাই ইম্পিডেন্স। আর যখনই এইটা এই এনাবলটাকে 1 আছে, এনাবল 1 মিন তখন এটা নরমাল ফাংশন, ইনপুট 0 থাকলে আউটপুট 0, ইনপুট 1 আউটপুট 1, কারণ এটা আমরা বলছি এটা নট গেট না, এটা বাফার। আউটপুট আর ইনপুট সেম হবে ইফ enable is active। তাহলে enable active কখন হবে, enable active হবে 1 দ্বারা। এটা দুই ধরনের চিত্র দেওয়া আছে, একটা হলো enableটা উপরেও থাকতে পারে, enable নিচেও থাকতে পারে। তো সেই তাহলে আমরা কি বললাম, enable দিয়া enable এর মাধ্যমে এই enable ইনপুট, তার মানে ইনপুট দুটো হয়ে যায়, একটা কন্ট্রোল ইনপুট, নরমাল ইনপুট, এটা লজিক ইনপুট, এটা আউটপুট লজিক ইনপুট আউটপুট, আর এটা হলো কন্ট্রোল ইনপুট।
তাহলে সেখানে আমরা এখানে দেখাচ্ছি যে এনাবল যখন 0 এটাকে কি আউটপুটটাকে তখন বলি ওপেন সাইড হয়ে যাবে আউটপুটে আর আগে যে সুইচের মধ্যে দেখালাম সেরকম এটা হাই জেড চলে যাবে হাই জেড হাই ইম্পিডেন্স অনেক নাম ব্যবহার করা হয় আবার দেখা যাচ্ছে এনাবল যখন 1 তাহলে আউট ইন সি তখন রেগুলার বাফার হিসেবে কাজ করবে তাহলে আর আমরা দেখি আর 3 স্টেপ বাফার এখানে এটা হলো বাফার ইনভার্টার দুটোই আছে এখানে এরকম লজিক আছে সেটা হলো প্রথম পর্বে আগে যেরকম দেখালাম আবার এটা হলো এটা ইনভার্টার আছে সো দেখা যাচ্ছে যে এটা আগের মতো দেখ শুধু আর এখানে শুধু কন্ট্রোল সেম কিন্তু আউটপুট হবে ইনভার্টার হয়ে যাবে আবার আছে দেখা যায় যে এনাবল যেটা আছে এনাবলটা এখানে আমরা দেখছি 1 এ এনাবল হবে আবার এনাবলটা হচ্ছে 0 তে এনাবল হয় সেরকম আছে এখানে আমরা দেখতেছি যে এখানে উপরে এনাবল হবে এটা 1 এ এনাবল হয় আর এটা 0 তে এনাবল হয় আদারওয়াইজ অল ফাংশন আর সেম আমরা চলে আসছি আচ্ছা থ্রি স্টেপ প্রপার্টি ইউজ কিরকম আছে অনেক আছে কেমন আছে বেসিক কনসেপ্ট অফ থার্ড স্টেপ মানে হাই ইম্পিডেন্স is effectively remove the device influence from the rest of the circuit. Three-step buffer can also be used to implement effective multiplexers, especially those with large numbers of inputs. Large number of input থেকে multiplexer মধ্যে একটা করে আউটপুট কানেক্ট করা হয় এটাকে multiplexer আমরা তারপর three-step buffers are essential to operation of a shared electronic bus. The three-step logic can reduce the number of wires needed to drive a set of LED. এখানে ওটা আমরা একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি আমরা মাল্টিপ্লেক্স আউটপুট লাইনস ইউজিং three-step buffers আমরা দেখাচ্ছি এখানে এই আউটপুটে দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট আউটপুট আসতে পারে কানেক্টেড হতে পারবে at a time not more than one at a time only one input would be connected to output সেটাকে either through this buffer or through this buffer এই বাফারে দুইটা বাফার আমরা দেখতেছি এখানে আছে এটাই বাফার তখন কি হবে যদি এই বাফারটা ইনেবল হয় তখন এটা এটার সঙ্গে কানেক্টেড হবে আর যদি এইটা এনাবল হয় এইটা এর সঙ্গে কানেক্টেড দুটো এট এ টাইমে কানেক্টেড হবে না কেন সেখানে আবার আমরা দেখছি এখানে সিলেক্ট ইনপুট যেটা আছে এই সিলেক্ট ইনপুটের সঙ্গে একটা সরাসরি এখানে কানেক্টেড চলে আসে আরেকটা এটাকে ইনভার্টার হয়ে কানেক্টেড হয়েছে তো এখানে এটার যে বিশেষ ইউজটা দেখি যদি সাপোজ s equal to 0 s যখন 0 থাকবে 0 থাকার কারণে এটা 0 এটা এনাবল হবে না হ্যাঁ ইট ইজ নট এনাবল ইট ইজ নট এনাবল কিন্তু যখন এটা 0 থাকার কারণে কি এটা 1 হয়ে গেছে সো দিস ইজ এনাবল এটা এনাবল থাকার কারণে a is connected to output এটা থ্রু এই কানেক্টেড হয়ে গেছে কিন্তু যখন আবার এই s equal to 1 তখন এটা সরাসরি এটা এনাবল করার কারণে বি কানেক্টেড কিন্তু এইটা তখন 0 হয়ে গেল দিস ইজ নট কানেক্টেড সো দিস ওয়ে আমরা যে এটাকে বলে মাল্টিপ্লেক্সিং মানে কি আউটপুটে একটা দেখুন এখানে দুটো দেখছি সিমিলার এই আরো দেখা যায় অনেকগুলো ইনপুট একসাথে থাকলেও এই সিস্টেমে এই ট্রাইস্টেট আউটপুটের মাধ্যমে আমরা অনলি ওয়ান ইনপুট উইল বি কানেক্টেড টু দ্য আউটপুট এই সুবিধাটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই ট্রাইস্টেট বাফারের মাধ্যমে এটা পাওয়া যাচ্ছে সো আজকে আমরা মনে হয় এখানে আমরা শেষ তো ঠিক আছে ওকে আজকে ক্লাস এখানে শেষ করলাম